আমাদের দেশের ভাই ব্রাদার তারা আজকে জোহর বারো মোয়া থানা পারিজামিন এলাকার হাকিম ক্যান্টিনের সংলগ্ন মাছ ধরার মিলন মেলায় মেতেছেন। তাদের অনেক কষ্ট, অনেক দুঃখ, তারপরও যে তারা এত কাজ করার পরও ছুটির দিনে একটু মাছ ধরার মিলন মেলা অনেক ঘুনছুটিতে মাইতে থাকেন, অনেক কিছু করেন। এই ভাই ব্রাদারের অনেক কষ্ট বিদেশের মাটিতে, যারা বিদেশের মাটিতে প্রবাসের জীবনযাপন করেন তারা জানেন। বিদেশের মাটিতে যারা থাকেন তারা জানেন যে বিদেশের মাটিতে কত কষ্ট করে পয়সা উপার্জন করে তারপরে ফ্যামিলিদের মুখে হাসি ফোটায়, বউ বাচ্চা, মা বাবা, ভাই বোন সবার ছেড়ে প্রবাসের মাটিতে আসছে একটু সুখের আশায়। তারপরে অনেক প্রবাসীরা লাঞ্ছিত হয়। প্রবাসীদের সুখের আশায় প্রবাসীরা প্রবাস করে না, তো ফ্যামিলির সুখের আশায় প্রবাসীরা প্রবাস করে। তারপর অনেক প্রবাসীরা আপনার লাঞ্ছিত হয়, টাকা পয়সা পাঠায়, দেশে যাওয়ার পরে টাকা পয়সা হিসাব পায় না। তাদের লক্ষ্য করে একটা কথাই বলবো, দেখেন ভাই প্রবাসীরা কত কষ্ট করে। যদি আপনারা আইসা দেখেন প্রবাসের মাটিতে যে একটা প্রবাসী 12-14 ঘন্টা ডিউটি করার পরও যে প্রবাসীরা ছুটির দিনে একটু মনের আবেগ, ভালোবাসা, মাছের মিলন মেলায় মাইতা থাকে। দেখা যেতেছে ছুটির দিনে দোকান থেকে মাছ কিনলে আপনি 20 টাকা লাগবো, জাল আছে, জালটা তারপর মাছ ধরা প্রবাসীরা সপ্তাহে মাছের খাবার যে অংশের সাথে নিবারণ করে। আর আমরা প্রবাসে যারা আছি, আমরা প্রবাসের বাংলাদেশের ভাই ব্রাদার যে আমাদের ফ্যামিলির আছে, অনেকে মনে করেন প্রবাসীতে প্রচুর টাকা পয়সা এবং দিন গেলেই টাকা। মালয়েশিয়ার অবস্থা বর্তমানে খারাপ ভাই, অনেকে জানেন কিনা জানি না। অনেক প্রবাসীদের কোম্পানিতে কাজ নাই, অনেকে সপ্তাহে 3-4 দিন কাজ করে, সপ্তাহে 2 দিন কাজ করে। তারপরও অনেক হাসি কান্না বেদনার সুখ দুঃখের মাঝে প্রবাসীদের জীবনযাপন চলতেছে। যারা ভিডিওটা দেখবেন এই ভাই ব্রাদারের জন্য একটা শেয়ার, লাইক, কমেন্ট করবেন, যে তাদের বাড়ির লোক বা জেলার লোক দেখতে পারে যে প্রবাসীরা কতটা কষ্ট করে। আমি আমার জন্য বলতেছি না, এই ভাই ব্রাদারের জন্য একটা শেয়ার, লাইক, কমেন্ট করে দিবেন, যে ওনার বাড়ির সকলে দেখে ভিডিওটা। সবাই ভালো থাকবেন।